রমণী আমার নবীর নন্দিনী। ও মা, মা ফাতেমা কেমন করে জান্নাতে গিয়েছিল কবি অতি সুন্দর কথাই লিখছে। জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী। ও মা, মা ফাতেমা এক বেলা খাওয়া হতো না, আর এক বেলা খাওয়া হতো না, তবুও স্বামীর তবুও স্বামীকে মহব্বত করে গিয়েছে। আর আমার জেলের হাটের মা বোনদের যদি স্বামীরা এক বেলা না খাওয়া দেয়া হয়, স্বামীর উপরে বড় বড় ঘুষি চালাবে আর ড্যামরা ড্যামরা চোখ বের করবে। মা ফাতেমার কি কষ্ট পেয়েছে কবি লিখছে। দুবেলা দুমুঠো, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও সংসারে, তবুও সংসারে কেমন সুখ দেখো না। জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী। মা ফাতেমা একটা কাপড় নিয়ে জান্নাতে গিয়েছিল। আমাদের মায়েদের বছরে যদি 10টা করে 100টা করে শাড়ি দেয়া হয়, মা ফাতেমার মতন জীবন কাটাতে পারবে না। মা একটা কাপড় ছিল, ছিঁড়া ফাটা টালি দেওয়া। মা ফাতেমা কত কষ্ট পেয়ে গিয়েছে, তবুও স্বামীকে মহব্বত করে গিয়েছে, ভালোবেসে গিয়েছে। মা যে কদিন হায়াতে বেঁচে আছেন, মা ফাতেমার মতো লেবাস নিতে হবে। চলে জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী। শেষ কথা একটা কথা বলে যাবে। মা ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিলেন। কোন যুবক ভাই বলতে পারবে, কোন মা বলতে পারবে কি দাবি করে গিয়েছিল? আমরা তো গজল শুনি, সমস্ত শিল্পী, সমস্ত শিল্পীর একটা করে ধাপ আছে, গজল আছে। আমারও একটা ছোট, আমি ভাঙাচুরো শিল্পী, আমারও একটা পয়েন্ট আছে। আমি কিছু ঘটনা গজল সংগ্রহ করে রেখেছি। বলে মা ফাতেমা দুনিয়ার মুখ থেকে বিদায় নেওয়ার আগে একটা দাবি করে গিয়েছিলেন স্বামীকে। বলতে পারবে কেউ? বাবা ও মা, তোমরা হাসছেন নাকি? মা কেউ হবে না বাবা? তো চলেন সাউন্ড দেখি। বলে গিয়েছিল, ও সাদের স্বামী, আমি দুনিয়ার বুকে তোমার কাছে ভালো মন্দ খেতে চাই না স্বামী। ও সাদের স্বামী, তোমার কাছে লাল নীল শাড়ি কোনোদিন চাই না, তোমাকে গোশত খেতে কোনোদিন চাই না। তুমি অসহায় ছিলে বলে, তুমি গরিব ছিলে বলে, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব, আমার রাতে দাফনটা হয় কোনো পরপুরুষ না যেন দেখতে পাই। একবার হবে না সুবহানাল্লাহ? এই আওয়াজটা তো দরকার। বলে গিয়েছিল, আমার রাতে দাফনটা করব কোনো পরপুরুষ না যেন দেখে। মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন করো রে রাতের আধারে। জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী, জন্নতেরি, জন্নতেরি, জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী।